আজকে এখন আমি আছি তারাপীঠের আরেকটি দর্শনীয় স্থান বা মন্দির বলতে পারেন। তো এটির ব্যাপারে অধিকাংশ লোকই জানেন না, তো চলুন আমরা দেখে নিই সেই অজানা জায়গাটি, অজানা মন্দিরটি, অজানা স্থানটি, যেখানে আপনারাও যেতে পারেন এবং আপনাদের মন অত্যন্ত ভরে উঠবে। এটি তারাপীঠ মন্দির থেকে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা না। তারাপীঠ কলোনিতে ঢোকার সামনাসামনি যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি ধরে আপনি যদি একটু এগিয়ে যান তাহলে দেখতে পাবেন বাঁহাতে এইরকম একটি মন্দির বা ভারত সেবাশ্রমের মন্দির আছে। আপনারা ঠিকই ধরেছেন যে আমি কথাটি বলে ফেললাম। তো ভারত সেবাশ্রমের মন্দির আছে এইখানে, যদি আপনি যান তো আপনারা খুবই আনন্দিত হবেন। তো এখানে আমি, মাসি আর মা মিলে গিয়েছিলাম। তো এটা একটু আগেকার ভিডিও। তো যাই হোক, আপনাদেরকে আমি এখন মানে সেটা আবার পুনরায় দেখাচ্ছি। এবং আপনারা এর ভিতরে যদি ঢোকেন, এই মন্দিরটার ভেতরে এবং নিচের তলায় যদি আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন এখানে বিষ্ণুর বিভিন্ন অবতার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সেগুলোর ব্যাপারে মূর্তি এবং তাদের ব্যাপারে বলা হয়েছে। এছাড়া এখানে রাবণ বধের থেকে শুরু করে গণেশের বিভিন্ন ধরনের মূর্তি এবং তাদের নাম, হ্যাঁ, কী অবতার, মানে কি একটা বলবো, বিশাল একটা ব্যাপার। এত কিছু আমিও আসলে জানি না। আসলে এত ধর্মের বিভিন্ন ধরনের কথা, আসল কথা হলো হিন্দু ধর্মের বিভিন্ন কথা এখানের মধ্যে কিন্তু লুকোনো আছে। তো আপনারা আসুন আর এই জায়গাটার দৃশ্যটা অনুভব করুন। তো আজকে আমি মানে সেদিনকে আমি যখন গিয়েছিলাম তখন আমি একটা ভিডিও করে রেখেছিলাম। তো আজকে আমি আপনাদেরকে ফুল ভিডিওটা করে দেখাচ্ছি। তো আপনারা দেখুন আর আনন্দ উপভোগ করুন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তুলে নিচ্ছে এবার।